আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। তা আজকের দিনটা কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি সব সময় ফ্রিজে রুটি বানিয়ে প্রিজার্ভ করে রেখে নিই, এতে করে আমার নাস্তা বানাতে খুব সুবিধা হয়। এর আগের একটা ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গিয়ে রুটিগুলো একসাথে অনেকগুলো বানিয়ে তারপরে রেখে দিই, এতে করে সকালে নাস্তা বানাইতে আমার ঝামেলা হয় না আর কি। আর তার সাথে সাথে গিয়ে আমি দুপুরে যে রান্না করব সেটার জন্য যা যা লাগবে সেগুলো আগে থেকেই দুধ থেকে বের করে রাখি, না হলে এগুলো আবার নর্মাল হয় না, দেখা যায় বরফ জমে থাকে। তো এই তো আদা রসুন আমি বের করে ফেলেছি। আর আজকে আমি রান্না করব গিয়ে সাদা পোলাও আর মুরগির রোস্ট। আমার আহনাফ এটা খেতে খুবই পছন্দ করে, তো ফ্রিজে মুরগির রোস্ট আমি আবার মুরগি এনে লেগ পিসগুলো আলাদা করে জমিয়ে রাখি, কারণ আমার বাসায় ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তো এদেরকে দেখা যায় সময় অসময় কিছু না কিছু আমার বানিয়ে দিতে হয়। এর জন্য আমি মুরগির মাংস একদিকে রাখি আর লেগ পিসটা আরেক দিকে জমা করি। এভাবে করে আমার অনেক লেগ পিস জমা হয়ে যায়। তো এখানে লেগ পিসটা আমি ভিজিয়ে দেবো। এই তো মুরগির লেগ পিসটা ভিজিয়ে নিয়েছি, আর এদিক থেকে আদা রসুনও বের করে ফেলেছি। এখন আমি নিশ্চিন্তে নাস্তা বানাতে পারবো, কারণ হয় কি দেখা যায় এগুলো যদি আমি বের না করি তাহলে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, রান্না করতে অনেক লেট হয়ে যায়। আর শুক্রবারের দিন বাচ্চারা বাসায় থাকে, তো ওদের আবার তড়িঘড়ি লেগে যায়, ওরা আবার খিদা সহ্য করতে পারে না। চলেন দেখি এরা উঠলো কিনা। 12টা বেজে গেছে, এখন আজান দিয়ে দিবে, তারপর বলবে যে নামাজ পড়তে যাব, দৌড়াদৌড়ি লাগাবে। আহনাফ চোখ খুলেই না তোমার বাবা, এ কি অবস্থা? উঠো। আই তুমি কি উঠবা না? হ্যাঁ, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। আহনাফ আসো, এই যে নাস্তা বানাচ্ছে, কি খাবা? রুটি দিয়ে কাবাব খাবা না রুটি দিয়ে ডিম খাবা? আহনাফ তাড়াতাড়ি বলো, এদিকে তাকাও। কাবাব খাবা? আচ্ছা ঠিক আছে, দেখি আমার মেয়ে উঠেছে কিনা। আদ্রিতা, আম্মু, 12টা বাজে, দেখো উঠো। আদো, উঠে পড়ো বাবা, 12টা বাজে, উঠো। কি খাবা, রুটি দিয়ে কাবাব না ডিম? হ্যাঁ, ডিম। চা খাবা? আচ্ছা তাহলে উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো বাবা। আমি যে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটার সাথে গিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে ইয়ে করে ফেলবো, ব্লেন্ড করে ফেলবো পেঁয়াজ দিয়ে, রোস্টের জন্য লাগবে। আর এই যে আমার মুরগির মাংসের লেগ পিস গুলো, আমি আবার গিয়ে মুরগির মাংস যখনই কিনি লেগ পিস জমাতে থাকি, লেগ পিস গুলো ওই দিই না আর কি, কারণ আমার ছোট ছোট বাচ্চা আছে, এরা আবার চিকেন ফ্রাই খায় সময় অসময়ে, রোস্ট খায়, মানে অনেক কিছুই খায়। বাচ্চারা তো আসলে সব বাচ্চাই আমার মনে হয় চিকেন খুব পছন্দ করে, আমার বাচ্চারাও সেটা ব্যতিক্রম না। আমার বাচ্চারাও চিকেন খেতে খুব পছন্দ করে, এর জন্য আমি লেগ পিস আলাদা করে রেখে দিই। আবার অনেক সময় লেগ পিস কিনে নিয়ে আসি, তো এই ওইটা দিয়েই আজকে আমি গিয়ে এই রোস্টটা বানাবো। তো এখানে মনে হয় 12টার মতো ছিল, হ্যাঁ 12টাই ছিল। এই 12টা লেগ পিস থেকে 8টা লেগ পিস আমি নিয়েছি রোস্ট করার জন্য, আর এই 4টা লেগ পিসটা আমি আলাদা রেখে দেবো। এটা গিয়ে ওদের স্কুল আসছে, যেহেতু স্কুল খুলে গেছে, ওদেরকে আমি 2 দিন চিকেন ফ্রাই করে দিতে পারবো। এই লেগ পিসটা আমি আলাদা রেখে নিলাম, এটা দিয়ে চিকেন ফ্রাই বানাবো। এখানে কড়াইয়ে তেল দিয়ে গিয়ে আমি মুরগিগুলোকে ভেজে নেব, যেহেতু ফার্মের মুরগি, ওটা একটু ভেজে না নিলে খেতে ভালো লাগবে না। তো আমি গিয়ে মুরগিগুলোকে মানে কাট করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, নাহলে মশলাগুলো ঢুকবে না। তো এই মাঝখান দিয়ে কাটার পরে এটার মধ্যে যেটা লাল লাল দেখাচ্ছে, আসলে এটা নর্মাল মরিচের গুঁড়া না, এটা কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চ হয় কি, মানে দেখতে খুব লাল লাল হয় কিন্তু ঝাল হয় না, আর মানে কালারটা সুন্দর আসে, যার জন্য আমি গিয়ে কাশ্মীরি লাল মির্চ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে এখন এটাকে ভেজে নিব। আর এদিকে এসে দেখি আমার ছেলে মাশাআল্লাহ নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সে নিজে নিজেই গোসল করে তারপরে গিয়ে নামাজের জন্য রেডি হয়। জুম্মার নামাজের জন্য সে খুব মানে এক্সাইটেড থাকে। সে তার বাবার সাথে গিয়ে মসজিদে যাবে, নামাজ পড়বে, তারপরে তার নানা ভাইয়ের সাথে দেখা করে আসবে, কবর জিয়ারত করে আসবে আর কি। তো এর জন্য সে ফ্রাইডে নিয়ে খুবই এক্সাইটেড থাকে। কি বাবা, কোথায় যাবা? আমি মসজিদে যাবো, কোথায় যাবো? মসজিদে। আর নানা ভাইয়ের কাছে যাবা? আচ্ছা, নানা ভাইয়ের জন্য দোয়া করো। হ্যাঁ, মাশাল্লাহ।
আল্লাহ পাক আমার ছেলেকে নেক হায়াত দেখ আর হেদায়েত দেখ, বড় মানুষ করুক, নরম মনের মানুষ করুক, আমি সবসময় এটাই দোয়া করি। আর এই যে আমার মেয়ে দাঁড়ায় দাঁড়ায় মানে দেখতেছে আমি যে আমার ছেলেকে দোয়া দিতেছি, মানে হিংসা। কি তোর হিংসা লাগতেছে? হিংসা লাগে না? এদিক দিয়ে মা রান্না করতেছে, তার ছেলে খাইতে চাইছে বলে। কি খাইতে চাইছে আমার ছেলে? পোলাও, মাংস, রোস্ট। তোমার পছন্দ আমি রান্না করি না? না, কি বলছিস তুই এগুলা? আমি তোমার পছন্দ কখনোই রান্না করি না। ঠিক আছে, ক্যামেরা অন তো তোরা বুঝাইতেছি আমি। বাসায় সব সময় হচ্ছে গিয়ে আদ্রিতার পছন্দকে প্রায়োরিটি দিই আমরা, আহনাফের পছন্দকে আমরা তেমন একটা প্রায়োরিটি দিই না। এখন শুনে ফেললে সমস্যা। আমরা সব সময় চেষ্টা করি আদ্রিতা কি খেতে পছন্দ করে, আদ্রিতা আর আহনাফের আবার টেস্ট বাড আলাদা। আদ্রিতা একরকম ফুড পছন্দ করে, আহনাফ আরেক রকম ফুড পছন্দ করে। আমরা সবসময় চেষ্টা করি এই বেইমানটার জন্য রান্না করতে। আর এই বেইমান এখন আজকে শুধু একদিন আমি আমার ছেলের পছন্দে রান্না করতেছি, এখন এটা নিয়ে তার খুব গায়ে লেগে গেছে। কেন মাসনা দোয়া করবা আমার জন্য, ঠিক আছে? আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। যাও। বাই। আমি হচ্ছে গিয়ে মুরগির মাংস বসায় দিচ্ছি রোস্ট, আর এখানে বাসন, অনেক বাসন জমছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। বাসন আর হচ্ছে গিয়ে ময়লা অনেক বরকত হয়, আর এই দুইটা জিনিস কখনো কমে না, আমি দেখছি সবসময় বাড়ে। তো আমি মুরগির মাংস বসানোর পরে এখন হচ্ছে গিয়ে ভাবলাম যে বাসনগুলো সাথে সাথে ধুয়ে দিচ্ছি, কারণ যদি সাথে সাথে না ধুই তাহলে বাসনের তাল হয়ে যাবে। আর আমার হেল্পিং হ্যান্ডে খালা, ওনারা এখন আসার সময় হয়ে গেছে, উনি শুধুমাত্র ঘর মুছছে, মানে আমার হেল্পিং হ্যান্ড আছে কিন্তু নাম কামাচ্ছে। আমার রোস্ট রেডি হয়ে গেছে, এখন নামাবো। নামানোর আগে একটু ঘি দিয়ে নিব, শেষ মুহূর্তে ঘি দিলে হয় কি সুন্দর একটা স্মেল আসে। পোলাওয়ার চাল শর্ট পড়ে গেছে, অল্প এই যে অল্প একটু চাল আছে। এখন আদ্রিতার বাবাকে ফোন দিয়ে পোলাওয়ার চাল আনাবো, আর হচ্ছে গিয়ে ডিম সকালে শেষ হয়ে গেছিল, ডিম আনাবো। আর রোজ কিছুক্ষণ কষাবো, কষানোর পরে নামাই ফেলবো। এই তো শেষ আমার রান্না বান্না প্রায়। কয় টাকা দিব মা? মা কয় টাকা? একবারে বলছে 7,000 টাকা সবগুলো নিয়ে। আর তুমি কত বলছো মা? মানে আর কোনো দাম করা যাবে না ওর সাথে। মানে কি নমুনা, বাসায় বসেও দামাদামি করে। এবার টাকা ওইদিকে, বাসায় বসেও কেউ দামাদামি করে? তাও আবার মানে 7,000 টাকার জিনিস 3,000 টাকা, 5.5 মানলাম। টাকা কি গাছে ধরে? আমাদের করবো, এটা আমার রাইট। হ্যাঁ, ভিডিও কলে বসে বসে দামাদামি করবা না? আসসালামু আলাইকুম। ধামাই গেছো দেখি, চালানছো। এখানে এরা যেন কি কি নিয়ে আসছে, দেখি কি নিয়ে আসছে। এটা হচ্ছে শুটকি ভর্তা, আমার শাশুড়ি পাঠাইছে। আমার শাশুড়ি শুটকি ভর্তাটা খুবই মজা হয় আর খুব ঝাল হয়। আর এখানে পাঠিয়েছে মেরা পিঠা, এটা ওনাদের এলাকার খুব ফেমাস একটা পিঠা। আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় কি এটা পিঠার নামে মানে পিঠার অপমান। এটা এই পিঠাটা পিঠার অপমান। না থাকে দুধ, না থাকে চিনি, না থাকে নারিকেল, কিন্তু আহনাফ আবার এটা খেতে খুব পছন্দ করে। না না, আহনাফ এটা খেতে খুব পছন্দ করো? আহনাফ আবার এটাকে হোয়াইট পিঠা বলে, আমার এটা ভালো লাগে না। তা আমার শাশুড়িদের এলাকায় এটা নাকি এই মেলা পিঠা শুটকি ভর্তা দিয়ে খায়, কিন্তু আমার ভালো লাগে না। আর এখানে মনে হয় পোলাওয়ের চাল, ডিম আর কোক। আমার বাসায় কোক আমার মেয়ে যেভাবে খায়, মানে সে সকালে দুপুরে সন্ধ্যায় রাতে মিনিটে মিনিটে সে কোক খাবে। যদি আমি 2 লিটারের কোক বাসায় নিয়ে আসি, সকালে আনবো, বিকালে সেই কোক শেষ। সে আবার বিকালে কোক আনায়, আবার বলে যে মা কোক ফ্যাক্টরি আলাদা 5 লিটারের কোক করতে পারে না। মানে ভাবা যায় 5 লিটারের কোক তার লাগবে। আমার মনে হয় 5 লিটারের কোক আনলেও সে একদিনে খেয়ে শেষ করে দেবে। কালকে হচ্ছে গিয়ে চাদরটা পরাই নাই, কালকে অনেক রাত হয়ে গেছিল আর টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, তো ভাবলাম যে চাদরটা সকালেই পরাবো। এখন চাদরটা পরাই নেই, কারণ একটু পরে হচ্ছে গিয়ে বুয়া চলে আসবে, আমাদের যে খালা এসে ঘরটা মুছে দিবে, তার আগে আমি চাদরটা বিছাই দিই। আমার আজকের দিনটা পুরোপুরি ক্লিনিং আর কাজের মধ্যেই কেটে গেল। সকাল থেকেই ঘর গুছানো শুরু করি, পুরো ঘরের চাদর পরিয়েছি, সবকিছু সুন্দর করে ঝকঝকে করে সাজিয়েছি, আর সেই গুছানো মুহূর্তগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে, যত জিনিসপত্র ছিল সব সরিয়ে একদম ভালো করে ঘষে মুছছি। আজকে আমি চুলাটাকেও ছাড় দিইনি, ভালো করে ঘষে একদম এগুলোকে ক্লিন করতে হবে। সিঙ্কের সব বাসনপত্র আমি ধুয়ে ফেলেছি, আর এই সব কাজের মধ্যে হচ্ছে গিয়ে আমার পোলাও রান্নাটাও হয়ে
হয়ে গেছে, মানে একসাথে রান্না আর পরিষ্কার করার দুটাই কাজ চলছিল। এরপর তো একদম উপরে উঠে গেছি, রান্নাঘরের তাক জানালা টাইলস পর্যন্ত সব পরিষ্কার করে ফেলতে হবে আজকে আমাকে। আজকে মানে এক কথায় পুরো রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে ফেলেছি। আসলে এইসব কাজগুলো হচ্ছে আমার নিত্যদিনের কাজ, আমি প্রতি সপ্তাহে এই কাজগুলো করে থাকি। এই কাজগুলো না করলে আমার মনটা শান্তি পায় না, আসলে এটা আমার এক ধরনের রোগও বলতে পারো। আর এইসব কাজের মাঝখানে সাজ্জাদও চলে আসছে। সাজ্জাদ হচ্ছে গিয়ে ওর দোকানের জন্য অনেক জিনিসপত্র কিনেছে, তো সেগুলোই দেখাচ্ছিল। তা আমি ওকে বললাম ঠিক আছে, এসেছিস যখন বস, আমি রান্নাঘরটা একটু ক্লিন করা বাকি আছে, সেগুলো ক্লিন করার পরে আমরা সবাই মিলে একসাথে খাবো না। তো এই কথা বলতে না বলতে আর কাজ কাজ করতে না করতে আমার হেল্পিং হ্যান্ড খালাও চলে আসছে। তো খালাকে আমি বললাম ঠিক আছে আপনি ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলেন। পরে আমার মনে হলো আরে আমি তো গতকাল রাতে হচ্ছে গিয়ে ফ্রিজ আর ওয়াশিং মেশিন সরিয়ে ক্লিন করিনি। পরে আর কি সেগুলো সরিয়ে নিজেও কিছুক্ষণ ক্লিন করলাম, আবার কিছুক্ষণ খালাকে দিয়ে ক্লিন করালাম। ক্লিন করার পরে এগুলো রাখলাম, আর এদিকে এসে দেখি সাজ্জাদ আর আদ্রিতা মিলে কি যেন একটা ভিডিও বানাচ্ছে, আল্লাহ মাহবুব জানে। তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।